এই শর্ত ছিল না স্বামী। আজকে আমি আমার নিজের চিন্তায় বড় পেরেশান। স্বামী রে, আপনার চিন্তা আপনি করেন, আমি পারবো না। আজ স্ত্রীও চলে যাবে, আল্লাহ ডাক দিবে, বান্দারে তোমার কি আর কেউ আসেনি? বান্দা ডাক দে বলবে, রাব্বি আজকে আর আমার প্রিয়জন কেউ নাই, এই গুনাহের জিম্মাদারি কেউ নেবে না গো আল্লাহ। আল্লাহ ডাক দিবে, বান্দারে আমি কি কোরআনে বলি না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বান্দারে আমি কি তোমাকে কোরআনে বলে দেই নাই, হে ইমানদার, সম্পদ এবং সন্তানের মোহে পড়ে আমি আল্লাহ জিকির থেকে, হুকুম থেকে, বিধান থেকে, আইন থেকে তুমি দূরে চলে যাও না রে বান্দা। আমি আল্লাহর সিদ্ধান্তের বাইরে যাও না, আমার স্মরণ থেকে তুমি গাফেল হয় না। আল্লাহ, আমি আল্লাহ কি তোমারে বলি নেই সেই দিন তুমি দুনিয়ার মোহে পড়ে আমার জিকির থেকে মাহরুম হয়েছো? বান্দা আমি কি বলি নেই, ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকেও করব। বান্দারে দুনিয়ার জগৎ থেকে তুমি আমার স্মরণ করো নাই, আমি আল্লাহ আজকে তোমাকে ভুলে যাব। কারণ দুনিয়াতেও তুমি আমারে ভুলছ, আজকে আখিরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে যাব। বান্দা যাও যাও, আমি রবের দরজায় তোমার কোনো জায়গা নাই। সেদিন বান্দা কাঁদতে কাঁদতে জাহান্নামে চলে যাবে। হায় হায়, দুনিয়াতে তার আর কেউ আপন নাই। আল্লাহ সেদিন তার হাত আপন হবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তার চোখ তার বিরুদ্ধে চলে যাবে, তার জবান তার বিরুদ্ধে চলে যাবে, তার হাত তার বিরুদ্ধে চলে যাবে, তার পা তার বিরুদ্ধে চলে যাবে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলি তার বিরুদ্ধে যায় আল্লাহর দরবারে সাক্ষী দিতে থাকবে। আপনার দেহ আপনার আপন না, আপনার দেহ আপনার আপন হবে না। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে নিজের নফসের সাথে তুমি জুলুম করো না, তোমার আত্মার সাথে তুমি জুলুম করো না বান্দা, তুমি আত্মার সাথে জুলুম করো না বান্দা, তুমি আত্মার সাথে জুলুম করো না বান্দা। এই জন্য আত্মা দুই ধরনের, একটা নফসে আম্মারা আর একটা নফসে মুতমাইন্না। নফসে আম্মারাটা আপনাকে বারবার গুনার দিকে নিয়ে চলে যাবে, ও আপনার সাথেই থাকে, আপনারটা খায়, আপনি তারে কম্বল কাঁথা দিয়ে জড়ায় রাখছেন, ও আপনাকে বারবার গুনার দিকে নিয়ে যাবে, ও আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ও হলো আপনার বডির মধ্যে শয়তানের দূষর, ও আপনার শত্রু, দেখবেন আপনার সাথে থাকবে আর আপনাকে ঠাস করে ট্রিগার টেনে গুলি করে দেবে। এই জন্য আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইমানদার আমাকে, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তুমি ভয় করো। আল্লাহ পুরা আয়াতে বলেন, ও বান্দারা রে, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন, জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে, আমি আল্লাহর অসন্তুষ্টির দিকে নিয়ে চলে যাবে। বান্দা তুমি তার অনুসরণ করিও না। কিন্তু মানুষ কি আল্লাহর অনুসরণ করে? করে না। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। এই সরিষাবাদবাসী ভালো করে শুনে যান ভাই আমার,
বন্ধুরা আমার ভালো করে শুনে যাবেন, যেই কথাটুকু আপনাদেরকে আমি বললাম মেনে যাবেন আপনি। আহা নবীজি বললেন সাহাবীরা রে, আমি মেরাজের রাতে আল্লাহ আমার জাহান্নাম দেখাইলো। জাহান্নাম বড় কঠিন, বিরাট বড় ভয়ানক, এর আগুনের উত্তাপ এত কঠিন। সাহাবীরা রে, আল্লাহ আমার জাহান্নাম দেখাইলো, আমি জাহান্নাম দেখলাম। জাহান্নামের ভিতরে শুধু আমি বেশিরভাগ নারী সমাজকে দেখলাম, নারীরা, শুধু নারীরা, নারীদেরকে অধিক পরিমাণে দেখলাম। আর আল্লাহ আমাকে জান্নাতও দেখাইলেন, জান্নাতের নাজ নিয়ামত আমি দেখলাম। কিন্তু আমার উম্মতেরা রে, জান্নাতের ভিতরে আমি দেখলাম শুধু আমার গরিব উম্মতের সংখ্যা বেশি। আসতে হলো কেন? জোরে বলেন। না না, একসাথে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজার? খুশি। অনেকে গরিব হওয়ার পরে চিন্তা করে হায় হায় আল্লাহ আমার কেন ধনী বানাইলো না। কিন্তু শুনেন, এই গরিবত্ব আল্লাহ দিছে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য। সাহাবীরা রে, আমি জান্নাত দেখলাম, জান্নাতের ভিতরে শুধু গরিব উম্মত বেশি। সুবহানাল্লাহ কইলেন না? গরিব উম্মত বেশি। ধনীদের থেকে 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। 500 বছর, তাও কোন বছর হিসাব বুঝাই দেই। আহা তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিনের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। এবার আপনি হিসাব করে দেখেন সেই দিন কত বড় হবে। যেমনি সুবহানাল্লাহ কইলেন মানে আজকে খাওয়া দাওয়া নাই। সুবহানাল্লাহ। বোঝা যেতেছে আপনারা সবাই ধনী, এর লেগে মন খারাপ। বোঝা যাচ্ছে ধনী রে। সৌদি আরবে যদি যান তো দেখবেন আমরা দেশের ধনী যারা, সৌদি আরবের ধনীরা আমরা দেশের ধনী মনে করে না, আমরা মিসকিন, ওরা ভিখারি। ওই যে আমরা যেমন রোহিঙ্গাদেরকে রোহিঙ্গা কই, রোহিঙ্গা রোহিঙ্গা, ওরা আমরা বাঙালির দেখলে কি মিসকিন। হ্যাঁ, মিসকিন, ও ভিখারি, রোহিঙ্গা রোহিঙ্গা, বুঝতে পারছেন? ওরা আমাদের মানুষের কাতারে রাখে না, ওরা মিসকিনের কাতারে রাখে। ওরা ভিখারি টিকারি কাজ বাজ করে খায়, কামলা চামলা দিয়ে দা ইয়া সুখা দূরা চলে যা, মিসকিন মনে করে। তো মিসকিন হলে তো খারাপ না, বালাই। 500 বছর আগে জান্নাতে যামগা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অসুবিধা নেই তো, কি কথা ঠিক আছে কিনা? অসুবিধা নেই, 500 বছর আগে জান্নাতে যাবে। তবে মনে কিছু নিয়েন না, আমাদের দেশে যারা রাজনীতি করে তাদের জান্নাতে যাইতে খুব কষ্ট আছে, অনেক কষ্ট, বিরাট কষ্ট। বলে কারণ কি? তারা ওই সব হিসাব দিয়ে তারপরে জান্নাতে যেতে পারে। ল্যাংরা, কানা, বুবা, খুরা, বিধবা, অসুস্থ, গরিব, মিসকিন, সব হিসাব বুঝেই দিয়ে তারপরে যেতে হবে। রাস্তার কোন ভাঙা ছিল কে, ব্রিজ ভাঙছে নাকি, রাস্তা দিল না কে, কালভার্ট দিল না কে, ডান গম চাল ডান বা মইল কে, তারপর ওই গরিব চিকিৎসা ছাড়া মূল্য কে, ওই এতিম রাস্তায় রাস্তায় ঘুরল কে, ওই লোকটা মারা গেল সে বিচার পাইল না কে, ওই মহিলা ধর্ষিত হয়েছে তার বিচার হলো না কেন? এই কি কথা কর না কেন? বুঝছে তারপরে জান্নাতে আল্লাহ হিসাব কিতাব করে, তারপরে বুঝে নিয়ে তারপরে বুঝে যাও। তাহলে কত বছর লাগবে এবার হিসাব করে? প্যারা আছে, বিরাট বড় প্যারা। এই যে আমারও যদি কেউ কে যে আপনি প্রধানমন্ত্রী হন, না তা নেব না। আমার বহুজন কইছে আপনি এমপি ইলেকশনে দাঁড়ান, আইসে না, ওটার ভিতরে আমি নাই।
না, এর ভিতরে আমি নেই। আমাকে বহুজন এই বছর বলছে, বহুজন, এবং বড় দল থেকে অফার আসছে। আমি না, ও তার ভিতরে আমি নাই। এই ফেরা আমি মাথায় নেব না, এই ফেরা আমি মাথায় নিতামই না, মোটেও না। বলে আপনি কোথার থেকে শিখছেন? আমি ইমাম আজম আবু হানিফা থেকে শিখছি, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে শিখেছি, ইমাম আবু ইদ্রিস শাফিঈ থেকে চিনেছি, আমি হযরত ইমাম মালিক থেকে বুঝেছি। হ্যাঁ, তারা জীবনেও কোনোদিন রাষ্ট্রীয় দায়িত্ব নেন নাই, না, কোনো ইমামের জিন্দিগিতে নাই। ইমাম আবু হানিফাকে বলছিল আপনি কাজিউন কুজাত নেন, বিচারপতির দায়িত্ব নেন। না, আমি তাও নেব না। বলে কেন? খলিফার নির্দেশ মানতে হবে। আমি আল্লাহর আইনের বাহিরে যাইয়া খলিফার নির্দেশ মানতে পারবো না, আমার গর্দান কেটে ফেললেও না। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইমাম আজম আবু হানিফা নেই। আমি অলিদের থেকে শিখেছি। পৃথিবীর কোন অলিরা রাজত্ব নেন নাই, তার রাজত্ব ছেড়ে দিয়ে মানুষের মাঝে দাওয়াত পৌঁছাইছে। একসাথে কোন আল্লাহু আকবার। মানে আপনি কোন দিকে নেবেন নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এরা আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন, আল্লাহ এই দায়িত্ব যদি আমার থেকে চলে যাইতো, কত বড় দায়িত্ব আল্লাহ। হযরত ওমর মাঝে মধ্যে কাঁদতেন, আল্লাহ কত কঠিন দায়িত্ব দিছো। হাই হাই, হযরত ওমর যেদিন পার্সিয়ান সাম্রাজ্যের বিজয় হলো, শুনে যান, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেদিন পার্সিয়ান সাম্রাজ্য বিজয় করে মুসলমানরা সোনা দানার স্তূপ মদিনাতে গনিমতের মাল নিয়ে আসলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন সিরাজুব্বা ছিল গায়ে, খলিফাতুল মুসলিমিন, পার্সিয়ান সাম্রাজ্য বিজয় করছে। বুঝতে পারছেন? বর্তমান ন্যাটো, বর্তমানে ধরে নেন ন্যাটো, তখনকার রোম সাম্রাজ্য এখনকার ন্যাটোর মতো, তখনকার পার্সিয়ান সাম্রাজ্য এখনকার মনে করেন রাশিয়া, চীন, ইরান, এই যে একটা বেল্ট আছে না, এই বেল্টের মতো, বুঝছেন? তখন এরকম সাম্রাজ্য যুদ্ধ চলে, এখনো তলে তলে যুদ্ধ হচ্ছে। দেখেন না, আমেরিকা ভেনিজুয়েলার প্রেসিডেন্টে ধরে নিয়ে চলে গেছে, কত বড় ডাকাত। কি কথা কর না কেন? ও ডাকাতের ঘরে ডাকাত, পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাস হচ্ছে আমেরিকা, কিন্তু ওরা আমরা মুসলমানদেরকে আজকে সন্ত্রাস বানাইছে। কি কথা কর না কেন? পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাস আমেরিকা। একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে যাওয়াটা আপনি কতটুকুন বেআইনি কাজ আপনি বুঝতে পারছেন? তাহলে পৃথিবীর উন্নত দেশ, বড় বড় রাষ্ট্ররা তারাও চিন্তা করবে আমাদের বাংলাদেশের মতো গরিব দেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে চলে যাবে, তারা খবরদারি করবে, আমাদের নিজস্ব ব্যক্তিত্ব কোনো স্বাধীনতা থাকবে না। ভেনিজুয়েলার মতো একটা দেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে চলে গেল, তাহলে আপনি বুঝতে পারতেছেন পৃথিবীর নীরব, কেউ কথা বলে না। বলে কে নিছে? আমেরিকা নিছে। এটা সাম্রাজ্যবাদ। প্রিয় উপস্থিতি হাজিরিন, পার্সিয়ান সাম্রাজ্য মুসলমানদের অধিকারে যখন আসলো, এই অধিকারে আসার পরে সমস্ত সোনা দানা নিয়ে হযরত ওমরের সামনে জমা করা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার হাতের লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দেখেন। হযরত ওমর বললেন, আহা কত আশ্চর্য, আমি ধুলির তক্তের মধ্যে বসে আল্লাহর দুনিয়া চালাই, আর এদের কত সোনা দানা, স্বর্ণের তলোয়ার, স্বর্ণের মুকুট, স্বর্ণের পোশাক, স্বর্ণের জুতা, স্বর্ণের বেল্ট, স্বর্ণের হেলমেট, স্বর্ণের সিংহাসন, স্বর্ণের আসন বাসন, স্বর্ণের বাসন, স্বর্ণের চামচ, স্বর্ণের প্লেট। কি দামি দামি খাবার তারা খায়, কি দামি দামি পোশাক আসনে তারা জীবন চালাইতো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসমানে হাত বাড়িয়ে দিয়ে কেঁদে ফেললেন, হে রব, আপনি আমার কোন পরীক্ষার মধ্যে ফেলাইলেন? পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ আপনার রসুল আপনার কাছে ছিল। আল্লাহ, আপনি তারে বেশি ভালোবাসতেন, কিন্তু তার জমানায় আপনি সম্পদ দেন নাই। তারপরে শ্রেষ্ঠ হযরত আবু বকর, আপনি তার জমানায় সম্পদ আপনি তারে দেন নাই। আল্লাহ, আপনি আমার ওমরের কাছে সম্পদ পাঠাইছেন, কত কঠিন পরীক্ষা আপনি আমাকে ফেললেন। আল্লাহ, মদিনার মানুষদেরকে ডাকলেন, যুদ্ধের সৈন্য সামন্ত যারা ছিলেন, শহীদ যারা হয়েছেন, আহত নিহত যারা হয়েছেন, বিধবা এতিমদেরকে ডেকে ডেকে হযরত ওমর গনিমতের মালগুলি সমানে সমানে বন্টন করে দিতে লাগলেন, আর কাঁদতে লাগলেন, আল্লাহ, আপনি আমার কোন পরীক্ষার মধ্যে ফেললেন? আল্লাহ, হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এদের মতো খলিফা
পৃথিবীতে ইমাম মাহাদির আগে আর দুনিয়াতে কেউ জন্ম নেবে না। হুসেন সহজ আর কি। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? এত বড় দামি নবীর উম্মত আমরা। আশ্চর্য, নবীজির মেরাজ নিয়ে আলোচনা করতেছিলাম। বগুড়াবাসী, কালুর মুসলমান, ভালো করে শুনে যাবেন। বাবাজি না নন্দীগ্রাম, কালু কই বলেছি। আচ্ছা, অসুবিধা নেই, ওই একই কথা, ঘুরে ফিরে এই পার আর ওই পার, মাঝখানে নদী চলে যেতেছে, বেশি দূরে। তো কালু তো ফাঁসি নাকি, তো অসুবিধা নেই, একই কথা। কালুর তো লোক আছে, তাহলে তো ঠিকই আছে। নন্দীগ্রামবাসী, কালুবাসী, ভালো করে শুনে যাবেন। নবীজি পবিত্র মেরাজ নবীর কত দাম আল্লাহ তাকে দিয়েছেন, ভালো করে শুনে যাবেন। আল্লাহর নবীর জন্য বরাক আনা হলো, বরাকের পিঠে চললেন, যাচ্ছিলেন। নবীজি যাওয়ার সময় দেখলেন মুসা কালিমুল্লাহ নিজ রওজা শরীফের ভিতরে, কবর শরীফের ভিতরে, মারারতু বিমুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি দেখলাম মুসা নবী নিজ কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আমি দেখি মুসা নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে। তার মানেটা কি? তার মানে হলো মানুষ মরে গেলেই তার শেষ না, মানুষ মরে যাওয়াটা তার আর একটা জিন্দেগি শুরু। কি কথা কর না কেন? এই যে গোরস্থানের মাহফিল, আমি এই দিকে যাচ্ছি। গোরস্থানটা কোন পাশে? এই দিকে না, পশ্চিমী না, এই কোনাকুনি ধরেন গোরস্থান, এই কোনাকুনিতে গোরস্থান। গোরস্থানে কবর কয়টা হতে পারে? 200 হয়েছে না, আরো কম, ধরেন 20-30টা কবর হয়েছে, এরকম হবে। তাহলে 20-30 জন যারা কবরস্থানে ঘুমায় রয়েছে, এই গোরস্থান হওয়ার আগে তাহলে মানুষের কবর কোন জায়গা দিছে? বিভিন্ন জায়গায়, কারো আমতলায়, কারো জামতলায়, কারো বাঁশঝাড়ে, কারো বাড়ির পাশে কারো কবর আছে, কারোটা নিশ্চিহ্ন হয়ে গেছে, কারো কবরের উপর বাড়ি হয়েছে, কারো ভিটা হয়েছে। কি কথা ঠিক আছে কিনা? কবরগুলি হারিয়ে গেছে। নন্দীগ্রামবাসী, কবর হারায় গেছে। ভাই আমার, খুব মনোযোগ দেন, কিন্তু সব কবরের উপরে রুহগুলি আজকে বসে আছে। আমার ছেলেটা মাহফিলে গেছে, বুঝি রে আজ আমার ছেলেটা আমার জন্য দোয়া পাঠাবে। আমার নাতি মাহফিলে গেছে, বুঝি আজকে ওরা আমার জন্য দোয়া পাঠাবে। কিন্তু হতভাগা ছেলেটা ওই লটপটি চটপটি বাদাম চানাচুর কিনে, বিড়ি টিড়ি টাইনে, তারপরে এই পাশ ওই পাশ থেকে ঘুরে ঘেরে তারপরে বাড়ি চলে যায়। ওই হতভাগা দোয়া বসলো না, মাহফিলে বসলো না, বাবা মার জন্য দোয়া করলো না। এটা কপাল বুড়া। তখন ওই মা কবর থেকে বদ্ধ করে, আমার সন্তান আজকে আমার হক মিটাইলি না, আসবি তো কিয়ামতের ময়দানে তোর বিরুদ্ধে আমি মামলা করব। আমি মায়ের শীতের মধ্যে তোরে, আমি ঠান্ডার মধ্যে ঘুমেও তোরে বুকের মধ্যে জড়ায় রাখছি। কলিজার টুকরা ছেলেরে, আমি না খেয়ে থাকছি, কিন্তু তোরে আমি খাবার খাওয়াইছি। নতুন কাপড় আমি পরি নাই, তোর জন্য ঈদের কাপড় আমি কিনে আনছি। বাবা ডাক দেখায়, বেটারে আমি শীত গ্রীষ্ম বর্ষা অপেক্ষা করে তোদের জন্য রুটি রুজি করে আনছি। আজকে আমারে বললি মনে নাই? যা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সন্তানের বিরুদ্ধে বাবা মার বিচার দাবি করবে। আল্লাহ এরা আমার হক মিটাই নাই, আমি ফাইসালা চাই। সেই দিন আল্লাহর দরবারে যদি বাবা মা মামলা করেই বসে, কাবা শরীফের গিলাপ দিয়েও যদি কবরে দেওয়া হয়, জান্নাত হবে না। কাবা শরীফে কেন, কোরআন শরীফ আপনার বুকের মধ্যে বেঁধে দিলেও জান্নাত হবে না। কাবা শরীফের পাথর এনেও যদি আপনার কবরের মধ্যে গেঁথে দেওয়া হয়, জান্নাত হবে না। এমনকি আপনার কবরে যদি ওই যে আপনার কি বলে হাজরে আসওয়াদ পাথরখানা এনেও যদি কবরে দেওয়া হয়, জান্নাত হবে না। বলে হুজুর কারণ কি?
বলে কারণ হলো একটা, আপনি আপনার আব্বা আম্মার খেদমত আদায় করেন নাই, হক আদায় করেন নাই, এই কারণে আপনার জান্নাত নসিব হবে না। সোজা বাংলা কথা বললাম, কাজ হবে না গো, কাজ হবে না। এ বগুড়াবাসী ভালো করে সরে যান, সরিষাবাদবাসী আল্লাহু আকবার, কথাগুলি শোনাটা অত্যন্ত জরুরি। ওই কবরে রুহগুলি বসে আছে। আজ মুসা নবী কবর শরীফের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। আল্লাহ নবী বলেন, আল আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, তোমরা শোনো আমার উম্মতরা, সব নবীরা কবর শরীফের মধ্যে তারা জিন্দা, তারা আপন আপন রওজা শরীফের ভিতরে তারা জিন্দা, এবং আপন আপন রওজার ভিতরে তারা নামাজ আদায় করে। শুনে যাবেন আপনারা, রুহু কবরের ভিতরে আল্লাহ নিয়ে চলে যায়, আমার বডিটাও কবরে যাবে, কিন্তু অনেকের বডি মাটির সাথে মিশে যাবে, আবার অনেকের বডি মাটির সাথে মিশবে না, মাটির ভিতরে ওইভাবেই বডিগুলি অক্ষত থাকবে। তারা আল্লাহর পেয়ারা শহীদ এবং সাহাবী এবং অলি, তাদের অনেকের কবর মাটিতে খায় না, ওইভাবে আল্লাহ মাটির নিচে অক্ষত রাখে, হেফাজতে রাখে। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। হযরতে রাসূলের সাহাবী হুযায়ফা আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুমা, ওনাদের কবর ছিল দজলা নদীর পাড়ে। প্রিয় ভাইরা আমার, ভালো করে শুনে যাবেন, 1933 সালে ইরাকের বাদশা ছিলেন নুরি আল মালিকি, ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি, এবং ইরাকের বাদশা ছিলেন বাদশাহ ফয়সাল। ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকিকে বাদশাকে স্বপ্ন দেখাইলেন হযরত হুযায়ফা। ডাক দেয়া বললেন, ও বাদশা, আমি রাসূল করিমের সাহাবী আব্দুল্লাহ হযরত হুযায়ফা বলতেছি, আমি আমার ভাই আব্দুল্লাহ আনসারী দুইজনে কবর দজলা নদীর পার ভেঙে ফেলেছে। নদীর ঢেউয়ের কারণে কবরের কিনারা ভেঙে গেছে, আমার কবরের ভিতরে পানি ঢুকে ঢেউয়ে ঢেউয়ে আমার কষ্ট হয়, আমার ভাইয়ের কবর স্বেচ্ছাতা হয়ে গেছে, আমার ভাইয়েরও কষ্ট হয়, আমরা নবীর সাহাবী, তোমাকে নির্দেশ দিচ্ছি তাড়াতাড়ি করে আমাদের কবর এখান থেকে সরায় নাও। আস্তে কেন, জোরে বলেন আল্লাহু আকবার। স্বপ্ন দেখার মনে হযরতে সাহাবী রাসূল স্বপ্ন দেখাইলেন, বাদশা স্বপ্নের কথা দিনের ভাগে কাজের সময় ভুলে গেলেন। পরের দিন আবার রাত্রিবেলা স্বপ্ন দেখাইলেন, এ বাদশা, আমি নবীর সাহাবী, আমার কবর পানি ঢুকে, আমার বন্ধু আব্দুল্লাহ আনসারীর কবরের মধ্যে পানি ঢুকে, তাড়াতাড়ি করে কবর সরায় নাও। দুইজনে স্বপ্ন দেখাইলেন। পরের দিনও বাদশা ভুলে গেলেন। তৃতীয় রাত্রিবেলাও স্বপ্ন দেখাইলেন, আবার বাদশা ভুলে গেলেন। চতুর্থ রাত্রিবেলা ইরাকের যিনি গ্র্যান্ড মুফতি ছিলেন, প্রধান মুফতি, মুফতি আজম যাকে বলা হয়, ইরাকের গ্র্যান্ড মুফতি যিনি প্রধান মুফতিকে স্বপ্ন দেখাইলেন, মুফতি, আমি রাসূলের সাহাবী হুযায়ফা, এ জমিন বিজয় করতে এসে আমরা শহীদ হয়েছি, আমার ভাই আব্দুল্লাহ আনসারী আমার পাশে ঘুমায় রয়েছে, তাড়াতাড়ি আমাদের কবর স্থানান্তর করো, কবর ভেঙে গেছে, দজলার পানি আসে, আমাদের দুইজনের কষ্ট হয়। 3 দিন ধরে বাদশাকে স্বপ্ন দেখেছি মুফতি, বাদশা কোনো বিহিত করে নাই, কোনো ব্যবস্থা নেই নাই, তোমাকে বলতেছি তাড়াতাড়ি আমাদের কবর তুমি সরাও। মুফতি সাহেব এই স্বপ্ন দেখার পরে ঘুম ভেঙে গেল, তাহাজ্জুদের নামাজ পড়লেন, ফজর পড়লেন, ফজর পরে সকালবেলা রওনা দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসলেন, প্রধানমন্ত্রীকে সব বিস্তারিত বললেন, প্রধানমন্ত্রীকে নিয়ে বাদশার রাজ দরবারে চলে গেলেন, বাদশাকে সব কিছু বুঝাই দেয়া বলেন, বাদশা এই ব্যাপার, আপনাকে বলে 3 দিন ধরে স্বপ্ন দেখাচ্ছে। বাদশার হুঁশ ফিরে আসছে, আহা কথা তো সত্য মুফতি সাহেব, 3 দিন ধরে রাসূলের সাহাবী আমার স্বপ্ন দেখায়, কিন্তু কাজের চাপে আমি ভুলে গেছি, কি করা যায় মুফতি, আমি এখন কি করতে পারি? বলে দ্রুত কবর সরাইতে হবে। বলে মুফতি সাহেব, কবর সরানোর ব্যাপারে আপনি একটা ফতোয়া লেখেন, আপনি দ্রুত গতিতে উলামায়ে কেরাম নিয়ে বোর্ড করে ফতোয়া দেন, আর আমি মন্ত্রী পরিষদ নিয়ে মিটিংয়ে বসে যাই, কি করা যায়? বাদশা মন্ত্রী পরিষদ নিয়ে যখন মিটিংয়ে বসলেন,
তখন মিডিয়ার মাধ্যমে পত্র পত্রিকায় জানাজানি হয়ে গেল। তখন হজের কাজ চলতেছিল, লক্ষ লক্ষ হাজিরা মক্কা মদিনায়, তখন হাজিদের মাঝে জানাজানি হয়ে গেল। হাজিরা চিঠি লিখতে লাগলো, বাদশা ফয়সাল, আমরার হজ হাজিরা মহান নবীর সাহাবীদেরকে দেখতে চাই। সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের বিভিন্ন স্থান থেকে, মুসলিম দেশ থেকে চিঠি আসতে মেল আসতে লাগলো, বাদশা আমরাও রসুলের 2 জন মহান সাহাবীর চেহারা দেখতে চাই। পৃথিবীর এক প্রসিদ্ধ ঘটনা, 1933 সাল সাহাবী ইন্তেকাল করলেন প্রায় 1350 বছর আগে। সুবহানাল্লাহ বলা যাবে না, প্রায় 1350 বছর আগে ইন্তেকাল করলেন। 1300 বছর পরে সাহাবী স্বপ্ন দেখাচ্ছে। আল্লাহু আকবার, কি আশ্চর্য ঘটনা, দেখে যান আপনি। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আল্লাহ বহু জাতি বানাইছে, জিন বানাইলেন, জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না। জিনদের সাথে যদি আল্লাহর প্রেম হতো তাহলে ইমাম মালিক হতো, ইমাম আবু হানিফা হতো, ইমাম ইদ্রিস শাফি হতো, ইমাম আহমদ ইবনে হাম্বল হতো, হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি হতো, হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি থাকতো, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী থাকতো, সৈয়দনা হযরত মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি ফারুকি থাকতো, আল্লাহর ওলি থাকতো জিনদের ভিতরে। কিন্তু জিনদের মধ্যে দেখবেন বহু নবীজির দরবারে আসছে, অনেক সাহাবী জিন ছিল, কিন্তু কোনো মুহাদ্দিস জিন আপনি পাবেন না। কোনো জিন আপনি মুহাদ্দিসদের তবকায় দেখবেন না, কোনো অলির তবকায় দেখবেন না। অথচ জিনদের ভিতরে হাজার হাজার বছর তাদের হায়াত হয়। কোনো জিন 6000 বছরও বাঁচে, কোনো জিন 10,000 বছরও বাঁচে, কোনো জিন 4-5 হাজার বছরও বাঁচে। আল্লাহ রসুলের দর্শে বর্ষে এমনও জিন এখনো পর্যন্ত দুনিয়াতে জিন্দা থাকতে পারে, কিন্তু তাদের মধ্যে আপনি এত বড় বুজুর্গ পাবেন না। কিন্তু এই উম্মতের ভিতরে আপনি বুজুর্গ পাবেন, মানুষের মধ্যে বুজুর্গ পাবেন, কারণ মানুষের সাথে আল্লাহর প্রেম হয়। এই প্রেমের কারণেই হুযায়ফা 1300 বছর ধরে কবরের ভিতরে তার লাশ আল্লাহ পৌঁছায় না। হ্যাঁ, জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনে আল্লাহ বললেন, হে নফসে মুতমাইন্না ইরজিই, তুমি আমার কাছে চলে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি তোমার উপরে খুশি, আমি তোমার উপরে রাজি, আমি তোমার উপরে খুশি, তুমি আমার কাছে চলে আসো। আল্লাহ ডাক দেয়া বলেন, হে আমার বান্দা চলে আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমি তোমার জন্য জান্নাত বানাইছি, তোমার আগে যারা আসছে তাদের জন্য জান্নাত রাখছি, তারা যেই জান্নাতে তুমিও থাকবা সেই জান্নাতে। এই জন্য আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমি আল্লাহ, আমার আল্লাহ কারো কারো কবরটাকে রওজা বানায় দেয়, জান্নাত বানায় দেয়। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। কারো কারো কবর কি হয়, জান্নাত হয়ে যায়, জান্নাতের বাগান আল্লাহ বানায় দেয়। লক্ষ লক্ষ মানুষ যখন মেইল করলো, বাদশা ফয়সাল মুফতি সাহেবকে ডাক দেয়, বলেন মুফতি ফতোয়া কি হলো? বলে ফতোয়া কমপ্লিট, ফতোয়া হয়ে গেছে, কবর সরাইতেই হবে। বলে তাহলে কি করা যায়? কিন্তু হাজিরাতে অ্যাপ্লিকেশন করলো। বাদশা ফয়সাল বলেন, পৃথিবীর সবাইকে বুঝাইতে পারবো, কিন্তু আল্লাহর ঘরের মেহমানদেরকে আমি কিভাবে মাহরুম করি?
তারা তো রানিং হজ করতেছে, এই হজের সময় তারা আমার কাছে মেইল করছে, চিঠি পাঠাইছে, দরখাস্ত করছে, আমি আল্লাহর ঘরের মেহমানদেরকে তো মাহরুম করতে পারি না, তাহলে কি করব? তখন ইঞ্জিনিয়াররা বলে একটা কাজ করতে পারেন, ওনাদের কবরের যেই পাশটা দজলা নদীর, এখানে আমরা সুন্দর করে ঢালাই দিয়ে তারপরে ভিতরের পানিগুলি আমরা নিষ্কাশন করে দেই, জায়গাটা শুকনা বানাই দিই, এবং কিছুদিন পরে যখন হজ শেষ হবে একটা নির্দিষ্ট সময় মানুষ আসার পর আমরা তাদেরকে উঠাই। সিস্টেম মোতাবেক ইঞ্জিনিয়াররা ওইভাবে ঢালাই করে দিয়ে পানি সরাই দিলেন, পানির স্থান আসা বন্ধ করে দিলেন এবং জায়গাটা শুকনা বানাই দিলেন। এরপরে যখন হাজিদের হজ শেষ হয়ে গেল তখন ইরাকের বাগদাদে সালমান পার্ক ছিল, হযরত সৈয়দনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরাকের গভর্নর ছিলেন, ইরাকের গভর্নর, নবীর 200-250 বছরের সাহাবী, 250 বছর পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিলেন, 250 বছর পর্যন্ত তিনি হায়াত পেয়েছিলেন হযরত সালমান ফার্সি। ওনার বয়স যখন 200-র উপরে তখন আমার রসুলের দরবারে এসে কালেমা পড়েছিলেন এই বৃদ্ধ সাহাবী, নাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, বড় জাহেদ সাহাবী ছিলেন। বলে হুজুর জাহেদ কারা? ওলিদের মধ্যে কয়েকটা তবকা আছে, একটা তবকার নাম মুজাদ্দেদ, আর একটা তবকার নাম কুতুব, আর একটা তবকার নাম আবদাল, আর একটা তবকার নাম জাহিদ। বলে জাহিদ কারা? ভালো করে বুঝে যান, জাহিদ হলো ওই ব্যক্তিরা যারা দুনিয়া বিরাগী হয়ে যায়, ধন সম্পদের মায়া করে না, সন্তান স্ত্রী পুত্র থেকে জুদা হয়ে যাইয়া তারা শুধু আল্লাহর জন্য নিজের জীবনকে ব্যয় করে দেয়, এরা হলো মুজাহাদা করা হয়, এরা হলো জাহিদ। একবার জোরে বলবেন কি মারহাবা। এদের তবকা পৃথিবীতে খুব কম। জাহিদ সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন আবু যর গিফারি, আর একজন হযরত সালমান ফার্সি। শুনে যান, এগুলো জানতে হয়। আবু যর গিফারি ছিলেন জাহিদ সাহাবী, মুজাহাদা করছিলেন, ওনার কোনো সম্পদ ছিল না, উনি ফতোয়া দিতেন কেউ যদি আগামী ওক্তের জন্য খাবার রাখে তাহলে সে মুসলমানের দলভুক্ত না। হযরত ওমর ডাক দেখে, আবু যর রে, এই ফতোয়া তোমার কাছে রাখো, এই ফতোয়া দিলে আমি খেলাফত চালাইতে পারবো না। ওনার ফতোয় উনি ঠিক, ওমরের ফতোয় ওমর ঠিক। এই জন্য যারা মিলাদ পড়েন, যারা পড়েন না তারাই গুতাগুতি করেন না। যার যার অবস্থানে সেই ঠিক। কি কথা কন না কেন? কেউ যদি ইয়া নবী সালাম আলাইকুম বলে দাঁড়ায় তাহলে বুঝবেন সে রসুলের জন্যই দাঁড়াইছে, হে ডোনাল্ড ট্রাম্পের জন্য দাঁড়াইছে না। কথা ঠিক আছে কিনা? আর যে নিষেধ করতেছে এখন রসুল নাই তুমি দাঁড়াবা কে, তার স্থানে তার শরীয়তের যুক্তিতে সে ওইখানে ঠিক আছে, কিন্তু উনি রসুলের যুক্তিতে এখানে ঠিক আছে, আমি রসুলের জন্য দাঁড়াইছি, ওনার যুক্তিতে উনি ঠিক আছে। এটা নিয়ে ঝগড়া করেন না, বহুত ঝগড়া হয়েছে। আমি ঝগড়াটারও অপছন্দ করি। অনেকে বুঝেছেন এটা ফিকি মাসালা না, এটা প্রেমের মাসালা। মারহাবাকে বললেন না? ইমাম মালিক মদিনাতে 80 বছর জুতা পরে নাই। কত বছর? 80 বছর। এখন কোন মাসালার ভিত্তিতে ওনারে সুন্নতি বলবেন না বেদাতি বলবেন আমার বুঝাই দেন। উনি রসুলের মহাব্বতে 80 বছর মদিনায় জুতা পরেন নাই। যদি গরমের দিন মদিনাতে যান তো দেখবেন যে কি গরম রে ভাই, পা ঠুসকা পড়ে যাবে 1 মিনিটে। তা 80 বছর উনি কেমনে কাটাইলেন? রসুলের এসকে কাটাইছেন, প্রেমে কাটাইছেন, এখানে মাসালা দিয়ে দিলি চলবে না। এখানে উনি শুধু রসুলকে সম্মান করতে যাইয়া এখানে 80 বছর কাটাইছেন। তো উনি 80 বছর কাটাইলে আপনি একটু দাঁড়াইলে অসুবিধা কোথায়? যদি ভালো না লাগে তো চলে যান, ঝগড়া করেন না। কি কথা ঠিক আছে কিনা? ঝগড়া করার দরকার নেই, এটা জানিয়ে ঝগড়া করেন না, বিতর্ক সৃষ্টি করেন না। আমি একবারে সহজ সমাধান দিছি বাপ, কোনো ঝগড়ার সমাধান না, একবারে সমাধান, কোনো যাতে ঝগড়া না হয়। কারো যদি প্রেম থাকে তো দাঁড়ান, চলে যান, সরে যান, পাশ কাটেন, পরে আসেন, অসুবিধা নেই, ঝগড়া করেন না। যার যার স্থানে তাড়াতাড়ি থাকতে দেন। তো খুব মনোযোগ দেন, এদিকে আমি যাব না। তো যেই কথা আমি বলছিলাম, জাহিদ সাহাবী হযরতে সালমান ফার্সি, তিনি ছিলেন ইরাকের গভর্নর। দেখেন এরকম নেতা আমরা পাবো না আর জীবনে। আহা কত বড়! দেখেন ইরাক একটা প্রদেশ ছিল তখন, মুসলিম খেলাফতের একটা প্রদেশের নাম ইরাক। তো ইরাকের একটা গভর্নর ছিলেন হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। মাসে 6000 দিরহাম বেতন পেতেন। কত হাজার? তখনকার দিনে 6000, এখনকার দিনে মনে করেন যে 6 লক্ষ টাকা। কথা ঠিক আছে না?
তো মাসে 6 লক্ষ টাকা বেতন পাইতেন, কিন্তু জানেন ওনার ইন্তেকালের সময় ওনার কি ছিল? একটা পাগড়ি, একটা আবা চিনছেন তো, জুব্বার উপরে গায়ে দেয়, আছে না আবা, একটা জুব্বা, একটা লুঙ্গি, কয়টা? পাগড়ি, আবা, জুব্বা, কয়টা হলো? 3টে নাকি? 3টে। তারপর লুঙ্গি 4টে, এরপরে ছিল একটা কাঠের লাঠি 5টা, আর একটা ছিল কাঠের একটা গিলাস ছিল 6টা, আর একটা কাঠের বাসন ছিল 7টা না 8টা হইল 7টা। এই তাহলে কত কোটি টাকার সম্পদ ছিল? কত হাজার কোটি টাকার সম্পদ বলেন তো? যারা সুইস ব্যাংকের টাকা চুরি করে ফাঁসার করে, দেশের টাকা, গরিবের টাকা, অন্ধের টাকা, ল্যাংড়ার টাকা, বুবার টাকা, ওরা কি করবে? আমি মাঝে মধ্যে দেখে গা শিহরে উঠে যে হাই হা, ওরা কোন জান্নাতে যাবে? তাই আহা, কি বুকার বুকা! কত গরিবের টাকা মেরে দিচ্ছে, কত এতিমেরটা চুরি করছে। এইভাবে যদি চলতে থাকে, এই জন্য মাঝে মধ্যে ভূমিকম্প দেখেন না, লাড়াচাড়া দেয়। এই আসতে কনকা জোরে বলেন, ভূমিকম্প কি দেয়? লাড়াচাড়া দিয়ে আল্লাহ জানান দেয়, তোরা জমিনের মালিক না, মালিক আমি আল্লাহ। কথা ঠিক আছে কিনা? লাড়াচাড়া দিয়ে আল্লাহ স্মরণ করাই দেয় যে আমি কিন্তু মালিক। লাড়াচাড়া দিছি, যে কোনো সময় বড় ধরনের একটা দিব, একবারে ধাফাস করে তোকে শেষ করে দিয়ে যাবো। 14 পুরুষের বংশের নাম পর্যন্ত ভুলেই দিয়ে চলে যাবে। তোর এই জন্য এইভাবে যদি অকাম করিস, গরিবের হক, অন্ধ, ল্যাংরা, কানা, বুবা, খুরা, বিধবা, দুস্থ, মিসকিন, ভিখারি, এদের যদি মারি মেরে খাস, তাহলে এইভাবে লাড়াচাড়া দেব। কি কথা কর না কেন? তোর লাড়াচাড়া দিব, দিবে আল্লাহ দিবে, মনে রেখেন। এই যে ফরিদি শাম বলে গেলাম না, 5 মিনিট পরে হলো দিবে, 50 বছর পরে হলো দিবে। এ জাতির লাড়াচাড়া দিয়ে সোজা করিয়ে দিয়ে যাবে, কারণ এ জাতির এত ওয়াজ করার পরেও এ জাতির সোজা হয় না। বাংলাদেশের মতো এত মাহফিল পৃথিবীর কোনো দেশে নাই। আমি মালদ্বীপে গেছি, মালয়েশিয়াতে গেছি, বহু দেশে গেছি, কোন দেশে এ জাতির মতো এত মাহফিল, এত নসিহত পৃথিবীর কোনো জাতি শুনে না। তারপরে এ জাতির সোজা হয় না। ওয়াজটা শুনে যে মানকে যাবে, কারে বিড়ি দূরে টান দিকে, হুজুরে খুব জাহান্নামের ওয়াজ করছে, টেনশন মাথায় দিচ্ছে, বিড়ি টান দিয়ে টেনশনটা ফিরে যায়। ওয়াজ শেষ, আর বেডিরা যদি ওয়াজ শেষে যদি সামনে ফুচকার দোকান পায়, তো বেডির ওয়াজ শেষ। কি কথা খারাপ করছি ভাই? ফুচকার দোকান যদি পাইছে তো ওয়াজ শেষ। কেমনে যে কইতাম, কেমনে যে বুঝাইতাম, আমি নিজেও বুঝি না। এত অজহর পড়ু, এত শোনার পড়ু, এই দেশের মানুষের কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন নেই। হাই 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 হাই, 12 টাকার ইঞ্জেকশন 1200 টাকা নেয়। কি কথা খারাপ করছি ভাই? আপনি কত বড় ডাকাত আপনি চিন্তা করেন তো। হ্যাঁ, 3 টাকার ওষুধ সুযোগ পাইলি 300 টাকা লুয়ে এলা, ডাকাতি না? তো খুব ভালো করে শুনে যান। আপনাদেরকে একটা কথা বলি, যে এই যে খাবারের ভিতরে বিষ মিশে, এটা কি কুত্তায় মিশে? কারা? তো খাবারে যারা ফরমালিন দেয়, বিষ দেয়, কেমিক্যাল দেয়, ওরা মানুষ হলো কবে? আপনি আমার একটু বুঝান তো। হ্যাঁ, কুত্তারও যদি গান, তো কুত্তা কবে যে আমি 14 পুরুষে আমার এরকম কোনো রেকর্ড নেই। আমরা বোহা বই করি মারামারি, কিন্তু কারো খাবারের ভিতরে বিষ মিশিয়ে নেয়। কথা ঠিক আছে কিনা? কুত্তাও করছে না, আমি এই দলের লোক না। কিভাবে ওয়াজ করলে যে আপনি বুঝবেন? আল্লাহ আমরা সঠিক সমঝ দান করুক, জোরে বলে না আমিন। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? সরিষাবাদবাসী সালমান ফার্সি
প্রত্যেক মাসে তিনি 6,000 দিরহাম বেতন পাইতেন। যেই দিন তিনি বেতন পাইতেন পরের দিন সারা ইরাকের গরিব মিসকিনদেরকে দাওয়াত দিতেন। সব টাকাগুলি গরিব মিসকিনদের মাঝে সমানভাবে বন্টন করে বিলিয়ে দিতেন। ইন্তেকাল হয়ে যাবে, খুবই অসুস্থ, বিদায়ের পালা। ভাইরে, এখনকার দিনে একটা কিয়ামতের আলামত আজকে আপনাদেরকে শোনায় যায়। মানুষ হঠাৎ করে মারা যায়, ওসিয়ত করতে পারে না, নসিহত করতে পারে না, ঠিক কিনা? আগে মানুষ ওসিয়ত নসিহত করতো, মারা যাওয়ার আগে বুঝতো যে আমি বেশি দিন আর বাঁচবো না। কিন্তু এখনকার মানুষ সকালবেলা নাস্তা নাস্তা করিয়া বাদ যাওয়ার সাথে ক্যারাত করে স্যারাত করে পুড়ে মরে যায়। বলে হুজুর এই অভিশাপ না গজব? গজব। এটা কি গজব? ডায়াবেটিস হয়েছে, এটা গজব। কি ভাবতেছেন আপনি? ডায়াবেটিস গজব? ডায়াবেটিস কি গজব? গজব। এদেশের মানুষ ন্যায় বিচার করে না। 100% বিচারের ভিতরে 99টা ন্যায় বিচার হয় না। আসতে কোন কে? উচিত কথা বললে মানুষ সব বেজার হয়ে যাবে। মন খারাপ করার কিছু নাই বাপ। আমরা সবাই কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াইয়া বিচার তালাশ করব। কথা ঠিক আছে কিনা? কত গরিবরা সেদিন বিচার দাবি করে, রব আমি বিচার পাইনি, আমার বিচার বুঝাই দিতে কনেসকে, আমি আপনার কাছে বিচার দিলাম। আহা, মালিক ইয়াউমিদ্দিন। আপনি মালিক ইয়াউমিদ্দিনের তাফসীর যদি পড়েন তো গা শিউরে উঠবে। মালিক ইয়াউমিদ্দিন, তিনি সেই বিচার দিনের মালিক যিনি পুঙ্খানুপুঙ্খরূপে ফয়সালা করে দিবে, গা শিউরে ওঠার মতো। এই জন্য আখিরাতে যার পরিপূর্ণ ইয়াকিন আছে সে দুনিয়াতে খারাপ কাজ করতে পারে। এই জন্য কাজী নজরুল যদিও বেটার দাড়ি মোছা ছিল না, ফেরেশতা ছিল, কিন্তু কথাটা লাগছে খুব বালা। আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান? তিনি বলতেছেন আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান? আল্লাহর উপরে পরিপূর্ণ ইয়াকিন রাখে সেই মুসলমানটা কোথায় আছে বলো? মুসলমানরা সে গেল কোথায়? তাদের ইতিহাস, তাদের ঐতিহ্য, তাদের নীতি, তাদের আদর্শকে মুসলমানরা জবাই দিয়ে দিচ্ছে, একবারে বিলীন করে ফেলছে। মুসলমানের নীতির উপরে নাই। কি কথা ঠিক আছে? মুসলিমের নীতির উপরে নাই। ভালো করে বুঝেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দান করে দিতেন। ওনার ইন্তেকালের সময় গনাই গেল, উনি অসুস্থ হয়ে পড়লেন। আরও আনুষঙ্গিক মুহিব্বিন সাহাবা একরাম আরও অনেকেই ছিলেন। ডাক দিলেন, ওগো সালমান ফারসি, আপনি রসুলের প্রিয় সাহাবী, কাঁদতেছেন কেন? মৃত্যুকে কি আপনি ভয় পান? সালমান ফারসি বললেন, না গো, আমি মরণকে ভয় পাচ্ছি না, কিন্তু আমি আখিরাতে নবীজির সামনে কোন চেহারা নিয়ে আমি দাঁড়াবো সেটা ভয় পাচ্ছি। আমি তো রসুলকে ভালোবাসতাম, নবীজিও আমাকে খুব আদর করতেন, কিন্তু কিয়ামতের মাঠে আমি আমার রসুলের সামনে দাঁড়াবো, কোন চেহারা নিয়ে দাঁড়াবো বলো? বলতেছে, কেন গো, কি হয়েছে? আপনি তো কোনোদিন একটা মুস্তাহাবেরও খেলাপ করেন নাই, রসুলের পরিপূর্ণ সুন্নত আপনি সবসময় মানতেন, আপনি তো কখনো ভুল করা দেখি নাই। বলে, না, আমি সেই জন্য কাঁদি না, আমি ভয় পাচ্ছি নবীজি দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় কোনো সম্পদ নবী দুনিয়াতে রেখে যান নাই, একটা সম্পদ নবী রাখেন নাই। নবী দুনিয়ার থেকে যাওয়ার সময় একটা সম্পদ রাখছিলেন, সেই সম্পদের নাম হলো ইলম। এই জন্য বলা হয় আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, নবীজির ওয়ারিস হলো আলেমরা। এরা ওই ইলম নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে, এই জন্য আলেমদেরকে নবীর ওয়ারিস বলা হয়। নবীজি কোনো সম্পদ রাখেন নাই, হযরত ইমাম হাসানের জন্য কিছু রাখেন নাই, ইমাম হুসাইনের জন্য কিছু রাখেন নাই, কলিজার টুকরা মেয়ে ফাতেমার জন্য কিছু রেখে যান নাই, বংশের কারো জন্য কিছু রাখেন নাই, আলেমদের জন্য নবী ইলম রেখে গেছে। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। বুঝতে পারছেন? ওই জিনিসটা নবীজি রাখছে, আর কিচ্ছু রেখে যান নাই, সম্পদ রাখেন নাই। তো সালমান ফারসি কাঁদতেছে আর বলে, আহা, রসুল তো কিছু রেখে যান নাই, আমার তো কত কিছু জমা হয়ে গেল। বলে, কি জমা হচ্ছে আপনার? একটা পাগড়ি, একটা আবা, একটা জুব্বা, একটা লুঙ্গি, আর একটা বাসন, একটা প্লেট, একটা লাঠি, আর একটা গিলাস, তাও কাঠের। কয় টাকা দাম হবে?
আমি ভয় পাচ্ছি এগুলি নিয়ে কিয়ামতের ময়দানে আমি রসুলের সামনে কেমনে দাঁড়াবো। যদি নবী জিজ্ঞেস করে তুমি এত কিছু রেখে আসছো কেন, আমি কি জবাব দেব? আপনি বুঝেন তো তারা ইশকে রসুলের কত গভীর পর্যায়ে রসুলের সাথে প্রেম করতো। আমি কেমনে দাঁড়াবো রসুলের সামনে, লজ্জা করতেছে, আমি ভয় পাচ্ছি যে আমি কেমনে দাঁড়াবো। আর আপনি উম্মতের চিন্তা করতেছেন, ইসিরে ঘুষ খাও উম্মত চিন্তা করে কিয়ামতের ময়দানে রসুল আমার সুপারিশ করবে, নবী সুপারিশ করবে। কোটি কোটি মানুষের আপনি দাইন মেরে দিচ্ছেন, রক্ত শুষে গেছেন। কিয়ামতের ময়দানে এরা বলবে আল্লাহ ঘুষ খেয়ে আমার রক্ত শুষে গেছে, আমি বিচার চাই। ইয়া রসুল আল্লাহ, আপনার এই উম্মত আমার রক্ত শুষে গেছে, আমি ফাইসালা চাই। আল্লাহ রসুল দূর হয়ে যা শতান, তুই আমার সামনে আজকে আসবি না, আমার উম্মতের রক্ত তুই চুষে খেয়েছিস, যা আজকে আমার এখানে তোর জায়গা হবে না। হিসাব কিন্তু আমি বরাবর করে বলে দিচ্ছি, খুশি হন আর বেজার হন, আমার কিচ্ছু করার নেই। সূত্রের বাহিরে যেতে পারবো না, কি কথা ঠিক আছে কিনা? এই সূত্রের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমরা যেই মতে হই, যেই পীরের মুরিদ হই, যেই দলের লোক হই, এটার সূত্রের বাহিরে যাওয়ার সুযোগ নাই। হিসাব কিন্তু সহজ, এটার সূত্রের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখানে যার সূত্র আছে ওটার ভিতরে থাকতে হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শোনা যাবেন। প্রিয় নবীজির সাহাবী কেঁদে কেঁদে বললেন, আমার শুভাকাঙ্ক্ষীরা, তোমাদের কাছে আমি একটু ওসিয়ত করে যাই, আমার ইন্তেকালের পরে আমার কাপড় দিয়ে তোমরা আমার কাফন দেবা, কাফন বানাবা। সাবধান, কারো কাছ থেকে কাফন আনবা না। আমার জুব্বা, আমার আবা, আমার পাগড়ির যে কাপড় থাকবে এই কাপড় দিয়ে তোমরা কাফন বানাবা। যতটুকুন কাপড় বেঁচে থাকবে ততটুকুন আল্লাহ রাস্তায় দান করে দেবা। আমার লাঠি, আমার পাগড়ি, আমার ওই যা কিছু অবশিষ্ট থাকবে সব তোমরা আল্লাহ রাস্তায় দান করে দিবা। সাবধান, আমার এই ওসিয়তটা তোমরা দয়া করে মানবা। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। সেই সালমান ফার্সির মাজার শরীফ, রওজা শরীফ যেখানে, সেইখানটার নাম হলো সালমান পার্ক। ওই পাশেই তানাদের দুইটা কবর খনন করা হলো। একটা কবর হজরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর জন্য, আর একটা কবর হজরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুর জন্য। যদি কোনোদিন ইরাকে যান তাহলে ওইখানে ওই কবরের শরীফের পাশে তিনজন সাহাবীর মাজার একসাথে পাবেন। একজন হজরত সালমান ফার্সি, একজন আব্দুল্লাহ আনসারী, একজন হুযায়ফা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম। নবীজির তিনজন মহান সাহাবী এখানে ঘুমাই রইছে। সালা হযরত বাদশাহ তখন লক্ষ লক্ষ মানুষ ইরাকের বাগদাদে জমা হলো। তৎকালীন সময়ে মিনিমাম 5 লক্ষ মানুষ বাহির থেকে জমা হলো। আর ইরাকের লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেল সাহাবীদেরকে দেখবে। বাদশাহ ফয়সাল সৈন্যবাহিনী নিয়ে, সেনা নিয়ে, বিভিন্ন লোক লস্কর আলেম উলামাদেরকে নিয়ে তিনি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফের পাশে গেলেন। তেনার মকবরার পাশে যাইয়া ওনার মকবরার উপর থেকে আস্তে আস্তে করে সম্মানের সাথে মাটি সরানো হলো। মাটি হাত দিয়ে সরায় 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 যখন সব থেকে মাটি সরানো হলো, দেখা গেল কাফন দেখা যায়। কাফনের উপর থেকে সব স্থান থেকে মাটি সরানোর পরে দেখে 300-1300 বছর আগে যেইভাবে সাহাবীকে দাফন করা হয়েছিল, কাফনের কাপড় পর্যন্ত নষ্ট হয় না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? তাহলে আমার রসুল সত্য না মিথ্যা? তাহলে এই জীবন ব্যবস্থা সত্য না মিথ্যা? তাহলে আল্লাহ আছে না নাই? কবর সত্য না মিথ্যা? কবর সত্য, দুনিয়াও সত্য, চাঁদ সূর্য উঠে সত্য, আমার রব সত্য, আল্লাহর আইনও সত্য, আমার রসুলের জীবন জিন্দেগি সত্য, আমার নবীর মুজিজা সত্য। আহা, যখন কাফন সরানো হলো, ক্রেন দিয়ে মাটি সহ সম্মানের সাথে ওনাদেরকে উঠিয়ে নিয়ে আসা হলো উপরে। মাটি সরায় পরিষ্কার করা হলো, দোলাবালি পরিষ্কার করে কাফন সরায় দেখা গেল 1300 বছর আগে মহান সাহাবীকে যেইভাবে দাফন করা হয়েছিল তার ঠোঁটটা তখনও তাজা,
তার চোখগুলি তখনও জিন্দা, তার একটা চুল পর্যন্ত পড়ে যায় নাই, যেমন চেহারা ব্লাড সার্কুলেশন রক্ত সঞ্চালন আগের মতোই আছে। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। পাশের সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুর মাকবারা থেকে, ওনার কবর থেকে, ওনার রওজা শরীফ থেকে মাটি সরাইয়া ওনাকে উঠানো হলো। সেম একই রকম। আল্লাহ ও বগুড়াবাসী ভালো করে শুনে যাবেন, দুইজন মহান সাহাবীকে যেইভাবে উঠানো হলো ঠিক একই রকম দুইজন। কত সুন্দর, 1300 বছর আগে মাটির নিচে রাখা হলো। আরে ভাই, একটা লোহাও যদি মাটির নিচে রাখেন তাহলে 1300 বছর পর্যন্ত লোহাটা জং ধরে একবারে মাটির সাথে মিশে যাবে। কি কথা কন না কেন? কিন্তু 1300 বছর পর্যন্ত একজন দুইজন মানুষকে শোয়ে রাখা হয়েছে। 1300 বছর পরে উঠানোর পরে দেখা গেল চেহারা 1300 বছর আগে যেমন ওই রকমই আছে। তাদের চেহারা নষ্ট হয় নাই, ত্বক নষ্ট হয় নাই, ঠোঁট পর্যন্ত তখনও তাজা। একটা জিন্দা মানুষের ঠোঁট যেমন তাজা, তখনও তাদের ঠোঁট তাজা, তাদের চোখের পাতাগুলি তাজা। জার্মান এক চক্ষু বিজ্ঞানী এসেছিলেন দেখার জন্য। তিনি চিন্তা করলেন মুসলমানদের এই বিষয়টা আমাদের দেখতে হবে। বিষয়টা কি? জার্মান বিজ্ঞানী আসার পরে তিনি মুফতি সাহেবকে বললেন, মুফতি সাহেব, আমি তো আপনাদের বিষয়টা দেখলাম, কিন্তু আমি তো চক্ষু বিজ্ঞানী, আমি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর চোখটা দেখতে চাই। তো হযরত মুফতি সাহেব চোখের উপর থেকে যখন পাতা সরাইলেন, জার্মান বিজ্ঞানীর চোখের দিকে নজর করলেন। নজর করার সাথে সাথে দেখলেন চোখের ভিতর থেকে একটা নূর এসে ওনার চোখের মধ্যে ধাক্কা দিল। ওই চোখের ভিতরে ধাক্কা দেওয়ার পরে জার্মান বিজ্ঞানীর চোখের আলো বন্ধ হয়ে গেল। কয়েক মিনিটের জন্য উনি দেখতে পারতেছেন না। জার্মান বিজ্ঞানী ডাক দেখায়, মুফতি, আমার আর বুঝার বাকি নাই, এরা রাসূলের সাহাবী, এরা পৃথিবীর সেরা মানুষ। এই কোরআনে আল্লাহ তাদের সম্পর্কে ডাক দিয়ে বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। কেননা তারা আমি আল্লাহকে ভয় করত, আমি আল্লাহকে তারা ভয় করত, আমি আল্লাহকে তারা ভয় করত। জার্মান বিজ্ঞানী মুফতি সাহেবের হাত ধরে বললেন, মুফতি আজম, আর বোঝার বাকি নাই, যেই ইমানে, যেই কালেমায়, যেই বিশ্বাসে, যেই দিনে, যেই ইসলাম আপনার সাহাবীদের 1300 বছর পর্যন্ত মাটির নিচে জিন্দা রাখে, 1300 বছর পর্যন্ত যার বডি মাটি ধরতে সাহস পায় না, পোকামাকড়ে ধরে না, মাটির নিচে থাকার পরও যাদের বডি অক্ষত থাকে, এই ইসলামটাই সত্য ইসলাম। আর দেরি করবেন না, আমাকে এখনই পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কষ্ট হচ্ছে আপনাদের? সারা রাত চলবে? চলবে নি? ওয়াজ কয় ঘন্টা হইল? হ্যাঁ, 10:30টায় উঠছি না? 10টায় উঠছি না? 10টায় উঠছি তো, 1.5 ঘন্টা হচ্ছে। মারহাবা কর, মারহাবা। 1.5 ঘন্টা যে কেমনে গেছে আমি কইতে পারি না। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। 1.5 ঘন্টা পাস হয়ে গেছে, আমি কিন্তু বুঝতে পারি না 1.5 ঘন্টা। আমি হিসাব করতেছি কতটুকু টাইম গেল। আমি কিন্তু ভাবিন না যে মাহফিল ছেড়ে দিচ্ছি, এটা চিন্তা করেন। তোমার কাছে নেই তাহলে ঠিক আছে, আচ্ছা অসুবিধা নেই। এটা তাবারক বরকতের জিনিস, খাবেন, অসুবিধা নেই। এটা মাহফিলের উদ্দেশ্যে করা হয় তো, এটা শুধু আল্লাহর জন্য করা হয়। এই জন্য এই খাবারের একটা বরকত আছে, বরকত থেকে তাবারক। এটা নিবেন, করবেন, অসুবিধা নেই, এটা খাবেন। বরকতটা এটা আল্লাহর উদ্দেশ্যে করা হয়, আল্লাহর জন্য। এটা মেহমানদেরই রসুল কারীমের সুন্নাহ। আল্লাহ রসুল বলছেন, তোমরা যদি আখিরাতে বিশ্বাসী হও তো মেহমানকে সম্মান করো। যে কমিটি তো আপনাদেরকে দাওয়াত দিছে, আপনাদের দাওয়াত, কথা ঠিক আছে না? তো আপনারা আসছেন, তো কমিটির হক অনুযায়ী তারা দায়িত্ব পালন করার চেষ্টা করতেছে, আপনাদের জন্য মেহমানদারি রাখছে। এটা ভালো দিকে নেবেন, খালি বেদাত কইেন না। এটা কইয়ে ইসলামের 13টা বাজাইছেন, বহুত সমস্যা হয়েছে ইসলামের। এটা আর করেন না। মানুষ যদি দাওয়াত দেয় তাহলে কবুল করেন,
কি কথা ঠিক আছে না? আল্লাহ রসুলের একটা সুন্নত হলো মেহমানকে যদি কেউ দাওয়াত দেয় তাহলে সেটা কবুল করতে হয়। কথা ঠিক আছে কিনা? আর মেজবান যতটুকু সামর্থ্য অনুযায়ী আপনারা মেহমানদারি করে জিলাপি। আমি মালয়েশিয়ার শোনেন, খালি তো আমি দুনিয়া ঘুরতে হয়, এই জন্য কি দুনিয়া বুঝতে হলে দুনিয়া ঘুরতে হয়। মালয়েশিয়ার মালাক্কাতে গেছি চাইনিজদের প্রথম মসজিদ দেখার জন্য। তো চাইনিজদের প্রথম মসজিদে চাইনিজরা দেখেন না চিঙ্কু পিঙ্কু বাড়ি করে, ওদের বাড়ি চিঙ্কু পিঙ্কু না, খুব কাঠ দিয়ে চিঙ্কু পিঙ্কু বাড়ি করে। তো ওই রকম করে ওরা মসজিদ বানাইছে, প্রায় 300-400 বছর আগে হবে।